এদিকে যখনই পুরোহিত নারকেল ভাঙে তখন সেটার ভিতরে থাকা পচা অংশ দেখে মনে হচ্ছিল যেন এটা পুরো গ্রামবাসীকে কোনো অশুভ সংকেত দিচ্ছে। মন্দিরে থাকা সবার মনে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে আসে। ঠিক তখনই মন্দির থেকে কিছুটা দূরে একটা গাছের ডালে একটা কাক জোরে জোরে ডাকতে শুরু করে, যেন সে কোনো অমঙ্গল ঘটনার ঘোষণা দিচ্ছে। তখন সেই গাছের নিচে গ্রামের বহুদিন আগে হারিয়ে যাওয়া সেই বৃদ্ধ লোকটাকে দেখা যায়। ধুলোয় ঢাকা ক্লান্ত প্রাণশূন্য মুখে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে সে মন্দিরের দিকে পা বাড়াতে লাগে। গ্রামবাসীরা তাকে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। হারিয়ে যাওয়া সেই লোকটি যেই মাত্র মন্দিরে প্রবেশ করে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করে, আর পরের মুহূর্তেই তার মুখ দিয়ে রক্তবমি বের হয়ে সে ওখানেই লুটিয়ে পড়ে এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে পুরোহিত যখন মন্দিরের ভিতরে সেই মৃত ব্যক্তিকে দেখে তখন তার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই গ্রামে মন্দিরে মৃত্যু হওয়া এক ভয়ঙ্কর অশুভ লক্ষণ হিসেবে ধরা হতো, যার কারণে পুরোহিত মশাই এই মন্দির স্থাপনের সময় যে ধর্মীয় বিধির বই মেনে মন্দির স্থাপন করা হয়েছিল সেটা বের করে এবং এটা পরে গ্রামের সবাইকে বলে, পুজোর অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই আমাদের দেবীমাকে বিদায় দিতে চেয়েছিলাম, কিন্তু সে এখন মন্দিরের মধ্যেই আবদ্ধ হয়ে গিয়েছে এবং মন্দিরে মৃত্যু হওয়ার কারণে দেবীমা এখন অপবিত্র হয়ে গেছে।